এক ছিল গ্রামের সাদাসিধে মেয়ে। সবাই তাকে বলতো বোকা, কারণ সে সহজে বিশ্বাস করত, সহজে মাপ করত, সহজে ভালোবাসতো। বিয়ের পর স্বপ্ন দেখেছিলেন একটা ছোট্ট সংসার হবে যেখানে থাকবে সম্মান আর ভালোবাসা, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। স্বামী তার কদর করতেন না, শ্বশুর বাড়ির লোকেরা তুচ্ছ কারণে গালমন্দ করতেন, মেয়েটা চুপচাপ সহ্য করতেন। ভেতরে ভেতরে ভেঙে পড়লো, বাইরে হাসি মুখ দেখাতো। সবাই ভাবতো এই মেয়ে তো কিছুই বলে না, মানে ওর অনুভূতি নেই। মেয়েটি একদিন বাবার অসুস্থতার খবর পেলেন, ভয় ভয়ে স্বামীকে বলল, চলো বাবাকে দেখে আসি। স্বামী নির্দয় ভাবে বললেন, আমার সময় নেই তোমাদের এসব নাটকের জন্য। মেয়েটি চোখের পানি লুকিয়ে নিল, বুকের ভেতর শব্দহীন কান্না বইতে লাগলো। সে বুঝে গেল এখানে তার ভালোবাসা, তার ত্যাগ সবই মূল্যহীন। চুপচাপ ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি ফিরে এলেন। কোনো অভিযোগ নয়, কোনো কান্নার শব্দ নয়, শুধু একরস নীরবতা। গ্রামে ফিরে মেয়েটি বুঝলো, আমি বোকা ছিলাম। আমি ছিলাম সেই মেয়ে যে শেষ পর্যন্ত ভালোবাসার মর্যাদা দিতে চেয়েছিলাম। আজ মেয়েটি নিজের পায়ে দাঁড়িয়ে, কেউ তাকে আর বোকা বলেন না। সবাই জানে সহ্য করাটা দুর্বলতা নয়, সেটা আসলে সবচাইতে বড় শক্তির নাম। বন্ধুরা, কখনো কারো সহ্যশীলতাকে তার দুর্বলতা মনে করো না, কারণ একদিন সেই সহ্যই তাকে বিজয়ের পথ দেখায়। সম্মান করো, যত্ন নাও, না হলে হারানোর পর শুধুই থাকবে আফসোস আর শূন্যতা।